পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ২রা আগস্ট ২০২৫। এই ২০তম কিস্তির টাকা অনেক কৃষক বন্ধু পেয়েছেন, অনেক কৃষক বন্ধু কিন্তু এই ২০তম কিস্তির টাকা পাননি। তবে বেশ কিছু কৃষক বন্ধু আমাদের সাথে যোগাযোগ করেছিল ২০তম কিস্তির টাকা তারা কেন পাননি। তবে তাদের ডিটেলস চেক করবার পর দেখা গেল বেশ কয়েকটি ডিটেলস তাদের সমস্যা থাকার কারণে পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। সেই সমস্যাগুলো কি সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সামনে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ২১তম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। সম্ভবত দেয়ালির পর কিন্তু ২১তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া শুরু হবে। যদি আপনাদের পিএম কিষাণ প্রকল্পের এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু ২১তম কিস্তির টাকা পাবেন না। আশা করছি আজকের এই ভিডিওটি পিএম কিষাণ প্রকল্পের যারা টাকা পাচ্ছেন এবং যারা টাকা পাচ্ছেন না তাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হবে। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ওয়েবসাইটটা আপডেট করা হয়েছে। ২০তম কিস্তির টাকা দেওয়ার পর কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ওয়েবসাইটে কিছু চেঞ্জেস এসছে। প্রথমে আপনাদেরকে জানাবো পিএম কিষাণ প্রকল্পের যে সমস্যাগুলো থাকলে আপনারা টাকা পাবেন না তার মধ্যে প্রথমেই রয়েছে ইকেআইসির অভাব। পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে একেবারেই কিন্তু প্রথমেই আপনারা দেখতে পাবেন ইকেআইসি অপশান। প্রথমে আপনারা এই ইকেআইসি অপশানটির উপরে ক্লিক করবেন, প্রত্যেক কৃষক বন্ধু করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে আপনাদের আধার নাম্বারটা এন্টার করবেন, এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। যদি আপনাদের ইকেআইসি কমপ্লিট থাকে তাহলে হোম স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ইকেআইসি অলরেডি কমপ্লিট। আর যদি আপনাদের ইকেআইসি কমপ্লিট না থাকে তাহলে নেক্সট পেজ ওপেন হবে। আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি যাবে। ওটিপিটাকে আপনারা সাবমিট করে ওকে অপশানে ক্লিক করবেন, আপনাদের ইকেআইসিটা কমপ্লিট হয়ে যাবে। এরপর ২ নম্বরে যে সমস্যাটা দেখা যাচ্ছে, পিএম কিষাণ প্রকল্পে প্রথম রেজিস্ট্রেশন করার সময় কৃষক বন্ধুরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই মোবাইল নাম্বারটা অনেকে পরিবর্তন করেছে, অনেকের মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে এবং কৃষক বন্ধুদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এখন অনেক কৃষক বন্ধুদের পিএম কিষাণ প্রকল্পের টাকা আসছে না। সেক্ষেত্রে তাদের জন্যই মোবাইল নাম্বার অবশ্যই আপডেট করতে হবে। কৃষক বন্ধুদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু তাদেরকে আপডেট করতে হবে। এর জন্য পিএম কিষাণ প্রকল্পের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এরপর এখানে দেখবেন আপডেট মোবাইল নাম্বার বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনাদের সামনে এভাবে ওপেন হবে। যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করবেন। যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে আধার নাম্বার এই অপশানটাকে সিলেক্ট করবেন, আধার নাম্বার ইনপুট করবেন, ক্যাপচা কোডটা এখানে এন্টার করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। নতুন যে মোবাইল নাম্বার অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটাকে ইনপুট করবেন, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটাকে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। এরপর ৩ নম্বরে যে সমস্যাটা দেখা যাচ্ছে যার কারণে কৃষক বন্ধুদের টাকা পেতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে জমির রেকর্ড যাচাইয়ের অভাব। এখন কিন্তু পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করা থাকা সমস্ত কৃষক বন্ধুদের ডিটেলস চেক করা হচ্ছে। তার মধ্যে কোনো কৃষক বন্ধুর যদি জমির রেকর্ডের প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে প্রকল্পের টাকা পাবে না। এর জন্য কিন্তু এখানে ওয়েবসাইটটাকে আপডেট করবার পর এখানে আপডেট মিসিং ইনফরমেশান বলে একটি অপশান দেওয়া রয়েছে। যারা প্রথমে পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করার সময় অস্পষ্ট কোনো রেকর্ড আপলোড করেছেন কিংবা জায়গার দলিল আপনারা আপলোড করে এতদিন পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে আসছেন, এখন কিন্তু আপনাদেরকে অরিজিনাল রেকর্ডটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। যদি আপনাদের আপলোড করা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে আপনারা এই অপশানটাকে ইগনোর করে যাবেন। আর যদি আপনাদের আপলোড করা না থাকে তাহলে আপডেট মিসিং ইনফরমেশান এই অপশানে ক্লিক করে আপনার যে সমস্ত ডিটেলসগুলো মিসিং রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলোকে আপডেট করতে পারবেন। এরপর ৪ নম্বরে যে সমস্যাটা আমরা খুঁজে পেয়েছি সেটি হচ্ছে ভুল ব্যাংকের বিবরণ। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করার সময় অনেক কৃষক বন্ধু তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ভুল করেই কিন্তু ফিল আপ করেছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করার সময় আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা তো আমাদের অটোমেটিকলি ফেচ হয়ে যায়, সেই ব্যাংক অ্যাকাউন্টটাই আমরা সেট আপ করেছি। একদমই ঠিক। তবে এক্ষেত্রে দেখা গেছে অনেক কৃষক বন্ধু পরবর্তীতে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করেছে
এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে নিজেদের আধার লিঙ্ক করেছে। এখন পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে ছাড়া হয়, কৃষক বন্ধুদের আধার নম্বরের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ম্যাচ আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা সরাসরি কিন্তু ছাড়া হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি ম্যাচ রয়েছে কিনা। সেটা অবশ্যই আপনার ব্যাংকে গিয়েও চেক করে নিতে পারবেন। এরপর 5 নম্বরে যে সমস্যাটা হচ্ছে আধার এবং নামের পার্থক্য। অর্থাৎ অনেক কৃষক বন্ধু তাদের আধার কার্ডের নাম ভুল থাকার জন্য পরবর্তীতে তারা আধার কার্ডের নামটাকে আপডেট করেছে, যার ফলে পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করার সময় যে নামটি ছিল এখন বর্তমানে আধার কার্ডের যে নামটি রয়েছে সেটা মিসম্যাচ থাকার কারণে তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছে না। এক্ষেত্রে তাদেরকে নামটাকে অবশ্যই আপডেট করতে হবে। এর জন্য পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এখানে দেখুন এডিট অর আপডেট সেলফ রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির উপরে ক্লিক করবেন, নেক্সট পেজ ওপেন হবে। এখানে আধার নাম্বারটাকে এন্টার করবেন, এরপর ক্যাপচা কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু শো করবে। যে সমস্ত ডিটেলসগুলো আপনারা এডিট করতে পারবেন সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে শো করবে। যদি আপনাদের নামের স্পেলিংয়ের কোনো ভুল থাকে, এখন আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনারা এন্টার করে পুরো ডিটেলসটাকে ভালো করে চেক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি আপনারা এখান থেকে নামটাকে আপডেট করতে না পারেন তাহলে আপনাদের নিয়ারেস্ট যে এগ্রিকালচার অফিস রয়েছে সেই এগ্রিকালচার অফিসে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করবেন। যদি আপনাদের নামের মিসম্যাচ থাকে তাহলে আপনারা কোনোভাবেই কিন্তু আর পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। এই 5টি ডিটেলস অবশ্যই আপনারা চেক করে নেবেন। আপনি যদি এই প্রকল্পের জন্য প্রথমবার আবেদন করে থাকেন অথবা ইতিমধ্যে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এই প্রয়োজনীয় নথিগুলি আপডেট রাখতে হবে আপনাকে সর্বদা। আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবুক, জমি সংক্রান্ত নথি অর্থাৎ জমির যে রেকর্ড রয়েছে, মোবাইল নাম্বার, ইকেআইসি রসিদ, সমস্ত ডিটেলস যেন আপনার ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। সম্ভবত পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা দেয়ালির পর দেওয়া শুরু হবে, তাই তার আগে আপনার সমস্ত ডিটেলসগুলো ভালো করে একবার চেক করে নেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।